বাংলাদেশটাকে কি স্বাধীন করতে পেরেছি? পারি নাই। আজকে আমার বোন নিরাপদ নাই, আমার মা নিরাপদ নাই, আমার বাচ্চা নিরাপদ নাই। এই দেশে সবকিছুই দর্শনের শিকার হইতেছে, কিন্তু বিচার হয় না। আমরা কার কাছে বিচার দেব? বিচার হয় না। এত দর্শন, এত হত্যা, এত কিছু হচ্ছে, কিন্তু বেলা শেষে বিচার হচ্ছে না। এই বাংলাদেশে বিচার হচ্ছে না, কারণ এই বাংলাদেশে বিচার নাই। ঠিক আছে, এই বাংলাদেশে বিচার নাই। একজন বাবার একজন বাবা তার কন্যা ধর্ষণ হয়েছে, এক সাংবাদিকে প্রশ্ন করলো যে আপনি কি আপনার মেয়ের বিচার চান? তার বাবা বলল যে না, আমি বিচার চাই না। কেন চাই না? যে ওই দেশে বিচার হবে না। কারণ আজকে আমার মেয়ে মারা গেছে ধর্ষণের শিকার হয়ে। কতদিন? 1 সপ্তাহ, 10 দিন তুলপার থাকবো। ওর আরেকটা দুর্ঘটনা ঘটবে, এটা দামা চাপা দিয়া শেষ, ওটা নিয়ে চলবো। তাহলে ওই দেশে বিচার কিভাবে হবে? কারণ এই দেশে দর্শনের বিচার হয় না, সন্ত্রাসের বিচার হয় না, চাঁদাবাজেরও বিচার হয় না। ঠিক আছে, আমরা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ বলি, আমরা আসলে এখনো স্বাধীন বাংলাদেশ পাইনি। ঠিক আছে, আমরা এখনো স্বাধীন বাংলাদেশ পাইনি। আজকে আমার বোন মাদ্রাসায় যায়, স্কুলে যায়, ভার্সিটিতে যায়, গাড়ি দিয়ে চলাফেরা করে, গার্মেন্টসে যায়, কাজে যায়, নিরাপদ নাই। ভয় থাকে মনের মাঝে, কি জানি হয়ে যায় রাস্তাঘাটে, অনেক আতঙ্কে থাকি, কিন্তু পারি না। এত দর্শন, এত হত্যা, কিন্তু এদেশের বিচার হচ্ছে না। বিচার পুলিশের ধরে নিয়ে যাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে, কিছুদিন পরে মামলা টাকা পয়সা দেয়া বাইরে হয়ে যাইতেছে, কিন্তু সঠিক বিচার হচ্ছে না। এদেশের বিচার কে করবে ভাই? এদেশে তো আসল গুড়িয়ে ঠিক নাই, তাহলে কে বিচারটা করবে? আপনি আমার বুঝান। আজকে রামিসার মতর মাইয়া একজন 4 বছরের একজন শিশুকে দর্শন করলো, দর্শন করে গলা কাটতে লাগবে। কিভাবে সন্তান রেখে বাসা থেকে বের হয়ে কাজে যাবে? কিভাবে রিখে, কার ভরসায় যাইবে? আমরা কোন দেশে বাস করতেছি? আমরা কোন দেশে বসবাস করতেছি যে দেশে বিচার নাই, যে দেশে কোনো শাসন নাই? এটা কি স্বাধীন বাংলাদেশ? আসলে কি আমাদের স্বাধীন বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশ কিভাবে স্বাধীন বাংলাদেশ বুঝান? যে দেশে কোনো আইন কারণ, কোনো শাসন নাই, কোনো বিচার নাই, হত্যা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, শিশু ধর্ষণ, বৃদ্ধ বয়সী মহিলাদেরকেও দর্শন হচ্ছে, কিন্তু সঠিক বিচার এখনো পাচ্ছে না। ভাই এদের শুধু তো বিচার হতো, তাহলে ধর্ষণ হতো না, চাঁদাবাজি হতো না, সন্ত্রাস হতো না। আজকে রামিসার মতন ধর্ষণের শিকার হতো না আমাদের ছোট ছোট বোনেরা, আমাদের ছোট ছোট সন্তানেরা এভাবে ধর্ষণের শিকার হতো না। কিভাবে পড়াবেন? কিভাবে মানুষ করবেন? কোন নিশ্চয়তা আছে এই দেশে? কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন? করার মতন কোন সিস্টেম আছে? বিচার হয় না। এদেশে কুত্তার বিচার হয়, গরু ছাগলের বিচার হয়, কিন্তু মানুষের বিচার হয় না। বুঝছেন? মানে কিছুদিন ধরে তো দেখতেই পাচ্ছেন রামিসার হত্যার মানে ভিডিও গুলা দেখলে মানে চোখে মানে আপনি পানি পড়ে। 4 বছরের একটা শিশু, সে কি বুঝে? কি বুঝে সেই মেয়েটা? এই মেয়েটাকে দর্শন করা হয়েছে। তার বাবা তো সত্য কথাই বলছে যে আমি বিচার দিয়ে কি লাভ, এই দেশে বিচার হবে না। কারণ আজকে আমার মেয়ে দর্শন হয়েছে, 1 সপ্তাহ মিডিয়ার লোকেরা মিডিয়াতে দেখাবে, তুলপার চলবে, থানায় ধরে নিয়ে যাবে, 1 সপ্তাহ পরে আরেকটা ঝামেলা বাঁধবে, আরেকটা দামাকাতা হবে, পরে এটা শেষ, এটা নিয়ে আবার বাঁধবে। তাহলে বিচারটা হইলো কো? শেষ। যে দেশে হাতি হত্যার বিচার হয় না, এই দেশে কি দর্শনের বিচার হবে? যে দেশের সঠিক মানুষ জেলে বন্দি থেকে, কারাগারে বন্দি থেকে মারা যায় শত্রু, তাদের বিচার হয় না, এটার বিচার হবে? আমরা কি আদৌ এই স্বাধীন বাংলাদেশ? আমরা কি এখনো স্বাধীন? স্বাধীন হতে পারি নাই। আমরা কি ভবিষ্যতেও কি স্বাধীন হতে পারবো? বিশ্বাস হচ্ছে না। কারণ এই দেশে মানবতা নাই, বিচার নাই। ঠিক আছে, এই দেশে আছে চুর,
বাটপার, টেন্ডার, গাঁজাখুর, মদখুর, নিশাখুর, বাবাখুর, ছাতাবাজি, চোর, ছিনতাইকারী, মানে এই জিনিসটাই চলে মানে আমাদের দেশ। কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারি না, আর মনে হয় না যে আমরা স্বাধীন হতে পারবো। কার কাছে বিচার দেব? আমাদের বিচার দেওয়ার মতন কোনো লোক নেই। আমাদের সন্তান কি মানুষ হতে পারবে? আমাদের বোনেরা কি লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হতে পারবে যদি ধর্ষণের শিকার হয়, যদি হত্যার শিকার হয়? পারবে না। ভাই, প্রতিদিন একই নিউজ, একই খবর, হত্যা, ধর্ষণ, মারামারি, খাড়াগাড়ি, ডাকাতি, চিন্তায়, কিন্তু বিচার হচ্ছে না। আমরা সঠিক বিচার পাই না। কারণ এদেশে সঠিক মানুষ যারা, তারা আসলে মানে উচিত কথা বলতে গিয়ে তারাই বিপদে পড়ে যায়। কারণ সঠিক মানুষটা সঠিক কথা বলতে যায় হত্যা হয়ে যায়। ঠিক আছে, মানে কথাগুলা বলতে পারি না, আসে না, কান্না চলে আসে কথাগুলা বলতে গিয়ে। এই ছোট ছোট বাচ্চাগুলারে কিভাবে, মানে এর কিভাবে, আর বিবেকটা খালি, মানে আমি আর খালি বিবেকটার কাছে প্রশ্ন, কিভাবে পারলো এর নিষ্পাপ শিশুটাকে দর্শন করতে? কিভাবে পারলো তার গলাটা কেটে আলাদা করে দিতে? কিভাবে পারলো? তারও তো মনে হয় সন্তান আছে, তারও তো স্ত্রী আছে। তার কি একটু মায়া দেওয়া ছিল না? সে কি পশু থেকেও খারাপ, নিকৃষ্ট, এতটা খারাপ? বাংলাদেশের মানুষের কিছু কিছু মানুষের জন্য ভালো মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, ভালো মানুষের বদনাম হচ্ছে। ভাই, এই দেশে বিচার কি পাবো? জানি না কতটুকু, জানি না এই দেশের বিচার কে করবে। আমরা কি দেখে যাব? দেখে যেতে পারবো? কত নির্যাতন, কত অত্যাচার, কত ধর্ষণ, কত কিছু এই বাংলার মাটিতে। আমরা স্বাধীন বাংলাদেশ বলে বলে স্লোগান, কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারি নাই। আমরা এখনো স্বাধীন হতে পারি না। আমার বোন রাস্তা দিয়ে চলাফেরা করবে স্বাধীন না, আমাদের সন্তান রাস্তা দিয়ে চলাফেরা করবে স্বাধীন না, আমাদের মা খালারা রাস্তা দিয়ে চলাফেরা করবে স্বাধীন না, ঘরে রেখে যাব স্বাধীন না। কাকে বিশ্বাস করব? বিশ্বাসী লোক নাই এই দেশে, বিশ্বাস নাই, বিশ্বাস সব নষ্ট হয়ে গেছে। বিচার করার মতন লোকটা নাই, বলার ভাষা নাই। ভিডিও গুলো যত দেখতেছি ততই মানে কান্না, তার মার হাজারি কান্না। কি দুষ্ট, এত নিষ্ঠুর মানুষ, এত নিকৃষ্ট, মানে কি কম, বলার ভাষা। এর এমন একটা শাস্তি, এরা যদি 100 বার ফাঁসি দিয়ে মারা হয়, তেও আর ক্ষমা যোগ্য না। 100 বারও যদি এর সাকসা করা হয়, তো এক ক্ষমার যোগ্য না। একটা নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে, হত্যা করে, দুই টুকরো করে ফেলায় রাখে, দরজা বন্ধ করে। বাবা মা দরজা টুকায়, দরজা খুলে নাই 30টা মিনিট। জানে না আমার এই ছোট বোনটা কত কষ্ট করে তার মৃত্যুটা হয়েছে। মানুষ এত খারাপ, পশুর চেয়ে খারাপ। এদেশে বিচার নাই, এদেশে কোনো আইন নাই। ওই দেশে আছে খালি চুরি, বাটপারি, ডাকাত, সন্ত্রাসী, এইগুলো আছে এই দেশে। ঠিক আছে, এই দেশে কোনো নিরাপদ নেই। কার কাছে বিচার দিই? ভালো থাকবেন সবাই।